সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে আঞ্চলিক ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, পোশাক শ্রমিকদের আন্দোলনের এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানান। নওশীন, আমি এখন যেখানে রয়েছি সেটি হচ্ছে যে একটি আঞ্চলিক সড়ক, সেটি সাভারের 20 মাইল থেকে যেটি জিরাবগে পৌঁছেছে সেই আঞ্চলিক সড়কটি কিন্তু একটি ব্যস্ততম সড়ক এবং এই সড়কের পাশে কিন্তু অনেকগুলো শিল্প কারখানা রয়েছে এবং তার মধ্যে একটি কারখানা হচ্ছে যেটি সেন অ্যাপারেলস। তো এই সেন অ্যাপারেলসে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সেই সকাল 8টা থেকে গত মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা এখানে সড়ক অবরোধ করে রেখেছে, যার ফলে কিন্তু এই আঞ্চলিক সড়কটিতে যানজট তৈরি হয়েছে এবং শ্রমিকরা যেমনটি বলছেন তারা এই বিগত 5 মাস যাবত তারা এই বিভিন্ন সময় যে নির্দিষ্ট সময়ে 5 থেকে 6 তারিখের মধ্যে যে বেতনগুলো তারা পেয়ে থাকে সেই বেতনগুলো তারা পাচ্ছে না। সেই হিসেবে তারা এই গত মাসের বেতনে কিন্তু তারা এখনো অবধি পায়নি এবং সেই সময় আবার তারা দেখতে পায় যে আসলে এই 5-6 তারিখের পরে কিন্তু কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে এবং তারপরে আবার সেই 17-18 তারিখের দিকে তারা বেতন দেয় এবং যার ফলে তারা একটি বিড়ম্বনায় পড়ে থাকেন। কারণ তারা এই গার্মেন্টসের বেতনের উপরে কিন্তু তারা তাদের বাসা ভাড়া দিয়ে থাকেন এবং তাদের যে দোকানে বাকি নিয়ে থাকে সেইগুলো পরিশোধ করে থাকেন। এই সব মিলে কিন্তু তারা একটি কষ্টকর অবস্থায় রয়েছে বলে তারা বলছেন এবং এই বিষয়ে আমরা আসলে অনেক সময় আমরা কথা বলেছি যে এখানে যারা শিল্প পুলিশকেও আমরা এখানে কথা বলেছি, তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে তারা এখানে চেষ্টা করে যাচ্ছে যাতে এই সুবিধা এবং তারা যেমনটি বলছে যে বিজেএম এর সাথে তারা আলোচনা করে এই ব্যাপারটি কিভাবে এখানে সমাধান হয় সেই বিষয়ে তারা চেষ্টা করে যাচ্ছে। তো সব মিলে নওশীন, এই ছিল আমার কাছ থেকে এই সাভারের সর্বশেষ। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম।